দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সাম্প্রতিক ইস্তাম্বুল থেকে উজবেকিস্তান পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা, যেখানে থাকবে ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের গল্প যা আজও জীবন্ত। প্রথমেই পৌঁছি ইস্তাম্বুল শহরে গত 27 সেপ্টেম্বর বিকেলে। হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকালের নাস্তার পর আমরা শহর ভ্রমণে বের হই। প্রথম গন্তব্য ঐতিহাসিক ব্লু মসজিদ। নীল টাইলস, সুউচ্চ মিনার সবই মুগ্ধ করল আমাকে। ইস্তাম্বুলের নীল মসজিদ 6 মিনার বিশিষ্ট এক অপূর্ব স্থাপত্য, যেখানে নীল টাইলসের আলোয় ইতিহাস ও ইবাদতের সৌন্দর্য মিশে আছে। এটি নির্মাণ করেন সুলতান আহমদ প্রথম, আর নকশা করেন তাঁর রাজকীয় স্থপতি আর্কিটেক্ট সেদেফকার মেহমেদ আগা। মসজিদের ভেতরে ব্যবহৃত হয়েছে প্রায় 20,000 ইজনিক নীল টাইলস, যা একদিকে দিয়েছে অনন্য শোভা ও পরিচিতি। মূল প্রবেশপথের সামনে ঝুলন্ত লোহার চেইনটি বসানো হয়েছিল এই কারণে যে ঘোড়ার পিঠে চড়ে যখন সুলতান প্রবেশদ্বারে আসবেন তখন যেন মাথা নত করে প্রবেশ করেন, আল্লাহর গৃহে প্রবেশে বিনয়ের প্রতীক হিসাবে। তবে 6টি মিনার নির্মাণকে কেন্দ্র করে একসময় বিতর্ক সৃষ্টি হয়, কারণ মক্কার মসজিদুল হারামেও তখন 6টি মিনার ছিল। এই বিতর্ক এড়াতে সুলতান আহমেদ পরে মক্কার মসজিদুল হারামে আরও একটি 7ম মিনার যুক্ত করার নির্দেশ দেন। অবশ্য বর্তমানে মসজিদুল হারামে 13টি মিনার আছে। We are right in the middle of Blue Mosque and Hagia Sophia. Can you see that small mosque over there, small masjid? Right behind it is the tramway. So when you go in front of Hagia Sophia, you will turn right and left. Yeah. Okay, and it's only 5 Brother minutes Sadar, walk away from here. to go inside Topkapi, how long will it take? How many hours? It depends on how you Want to travel see? inside. Like, let's say Minimum. minimum. Minimum, it's 1 hour 15 minutes, 1 hour 30 minutes. So 2 hours is... এরপর তোপাকিয়া প্যালেস, অটোমান সুলতানদের প্রায় 4 শতাব্দীর রাজপ্রাসাদ। বিশাল অঙ্গন, সোনালী কারুকাজ এবং জাদুঘরের অমূল্য জিনিসপত্র ইতিহাসকে জীবন্ত করে তোলে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আমানতও দেখা যায়। রাজপ্রাসাদ থেকে বের হয়ে আমরা রওনা হলাম ঐতিহাসিক আয়া সুফিয়ার পথে, যেখানে ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলন ঘটে এক অনন্য স্থাপত্যে। প্রায় 1500 বছর আগে 537 খ্রিস্টাব্দে এটি ছিল বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্মিত এক বিশাল গির্জা। পরে 1953 সালে সুলতান মুহাম্মদ ফাতিহ কনস্টান্টিনোপল জয় করার পর এটি রূপান্তরিত হয় মসজিদে এবং প্রায় 500 বছর ধরে মুসলমানদের নামাজের স্থান ছিল। তবে 1934 সালে মুস্তাফা কামাল আতাতুর্ক এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করেন এবং ধর্মীয় ব্যবহার নিষিদ্ধ করে দেন, যাতে এটি সেকুলার তুরস্কের প্রতীক হয়ে ওঠে। তবে 2020 সালে রিসেপ তাইয়েব এরদোগানের সরকারের সিদ্ধান্তে আয়া সুফিয়াকে আবার মসজিদ হিসাবে উদ্বোধন করা হয়। তবু এর দরজা সবার জন্য খোলা রয়ে গেছে। এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে ইসলামী ও বাইজেন্টাইন ইতিহাসের নিদর্শন স্পষ্টভাবে অনুভব করা যায়। এখন এটি ইসলামী ও বাইজেন্টাইন ঐতিহ্যের দুটি যুগের জীবন্ত সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। আয়া সুফিয়ায় আমরা জোহরের নামাজ আদায় করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد। পরবর্তীতে যাই সাহাবী আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুর মাজারে। তিনি সেই মহা পুণ্যবান সাহাবী
যার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর প্রায় 6 থেকে 7 মাস মেহমান হিসেবে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দশকের পর যখন মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, আজকের ইস্তানবুল দিকে অভিযানে রওনা হলো, তখন 80 বছরের বেশি বয়সী আবু আইয়ুব আল আনসারী দৃঢ় কণ্ঠে বললেন, আমিও যাব। এ ছিল ত্যাগ ও ঈমানের এমন এক অনুপম দৃষ্টান্ত যা ইতিহাস কখনো ভুলতে পারবে না। কিন্তু প্রতিমধ্যে 52 হিজরি 672 খ্রিস্টাব্দে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তার মৃত্যুকালীন ইচ্ছা অনুযায়ী মুসলিম সৈন্যরা তাকে কনস্টান্টিনোপলের প্রাচীরের নিকটে সমাধিস্থ করল। শতাব্দী পরে যখন সুলতান মুহাম্মদ ফাতিহ সেই শহরটি জয় করেন, তখন এ খবর পুনরাবিষ্কৃত হয় এবং সেখানে নির্মিত হয় বিখ্যাত আইয়ুব সুলতান মসজিদ, যা আজও ইস্তানবুলে মুসলিম হৃদয়কে আলোকিত করে। এরপর গেলাম সুলতান মোহাম্মদ আল ফাতেহের মসজিদে, যেখানে সপ্তম সুলতান মোহাম্মদ আল ফাতির সমাধি। মোহাম্মদ আল ফাতিহ ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম বিজেতার একজন। 21 বছর বয়সে সুলতান মোহাম্মদ আল ফাতিহ 1453 সালে কনস্টান্টিনোপল জয় করে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটান এবং শহরটির নাম দেন ইস্তানবুল। তিনি জ্ঞান, ঈমান ও নেতৃত্ব গুণে ছিলেন অনন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কনস্টান্টিনোপল জয় করবে এক মহৎ সেনাপতি ও এক মহৎ সেনাদল। তাই অটোমান সাম্রাজ্যের সপ্তম এই সুলতানকে বলা হয় আল ফাতিহ বা বিজেতা। তুর্কি ভাষায় মুহাম্মদকে মেহমেদ উচ্চারণ করা হয়। রাত 7:30টায় বসফরাস নদীতে নৌবিহারে রওনা হই। দুই মহাদেশের মাঝখানে ভেসে চলা ইউরোপ এক পাশে, এশিয়া অন্য পাশে। বসফরাস কেবল নদী নয়, এটি ইতিহাসের জীবন্ত গল্প। ইস্তাম্বুলে দুদিন ঘুরে আমরা রওনা দিলাম উজবেকিস্তানের সমরখন্দের উদ্দেশ্যে। সমরখন্দে এসে দাঁড়ালাম ইতিহাসের এক মহিরুহ আমির তিমুরের সমাধির সামনে। পশ্চিমরা তাকে বলে তৈমুরলং। তিনি ছিলেন মধ্য এশিয়ার মহান মুসলিম শাসক। সমরখন্দ ছিল তার বিশাল সাম্রাজ্যের রাজধানী, জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। তার রাজত্ব বিস্তৃত ছিল ইরান, আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে ভারত আর আনাতোলিয়া পর্যন্ত। শাসন করেছিলেন 1336 থেকে 1405 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন অতুলনীয় সেনানায়ক, ইসলামের অনুসারী এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। তাঁরই বংশধর বাবর পরে ভারতে প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য। আজ এই সমাধির সামনে দাঁড়িয়ে মনে হলো সময় বদলায়, কিন্তু ইতিহাসের ছাপ থেকে যায় অনন্ত স্মৃতিতে। সমরখন্দ ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা পৌঁছলাম বিখ্যাত মির্জা উলবেগ অবজারভেটরিতে। মির্জা উলবেগ ছিলেন 15 শতকের 5th সেঞ্চুরি এক মহান জ্যোতির্বিদ, বিজ্ঞানী এবং তিমুর বংশের শাসক। তিনি ছিলেন বিজেতা আমির তিমুরের নাতি। শাসক হয়েও তিনি রাজনীতি ও প্রশাসনের গণ্ডিতে থেমে থাকেননি। জ্যোতির্বিদ্যার প্রতি গভীর অনুরাগী তাঁকে অনুপ্রাণিত করেছিল এই অসাধারণ অবজারভেটরি গড়তে। সেই সময় এটি ছিল বিশ্বের অন্যতম উন্নত বৈজ্ঞানিক কেন্দ্র। অবজারভেটরির ভিতরে দাঁড়িয়ে মনে হচ্ছিল কয়েক শতাব্দী আগে কিভাবে জ্যোতির্বিদরা আধুনিক যন্ত্র ছাড়াই তারকা এবং গ্রহের অবস্থান নির্ণয় করতেন। এখানকার বিশাল সেক্সট্যান্ট আজও নীরবে সাক্ষী সেই গৌরবময় ইতিহাসের। You can see here, there are 3 holes. Yeah, 3 holes. Where? Because In the ceiling. from the sky, they can take the
the light from the stars, and the movement of the special instrument, astronomical instrument, can be changed one by one from the holes. It's a sextant. Sextant it's called because the sextant always makes the clear the movement of the stars, and it gives the clear and the exact numbers of the movements measures. Okay, and so it was founded later by the group of archaeologists had come here to dig and to take the ground. It was full here, and even some parts of this observatory was ruined and destroyed it all by the enemies. Yeah, the enemy had come here from Iran. He was a Nadir Shah. The Nadir Shah had destroyed everything because Nadir Shah had believed that it was necessary here to remove all the science or all the culture from the nation. It was easy for them to occupy the whole country. But later, the group of scientists had come here to learn about the current places, design and the shape, and they could do it because the shape, we can see the scale form of this building when we visit inside the museum. We can see this one. And now the other part of this building we cannot see because the excavation was not continued. Okay. Otherwise, if they continued this one, they could damage the other part because it can be collapsed from the both sides. Yeah. উলবেগ নিজে ও তার দল আকাশ পর্যবেক্ষণ করে তৈরি করেছিলেন একটি বিখ্যাত তারার ক্যাটালগ, যেখানে প্রায় 1018টি নক্ষত্রের সঠিক অবস্থান সংরক্ষিত হয়েছিল। এই কাজ পরবর্তী শতাব্দীগুলিতে ইউরোপ ও বিশ্বের জ্যোতির্বিদদের জন্য হয়ে উঠেছিল অমূল্য সম্পদ। সামারকান্দে আরেকটি ঐতিহাসিক দেখার স্থান হচ্ছে রেগিস্তান। এই রেগিস্তান ইতিহাস, জ্ঞানচর্চা আর সভ্যতার আলোকছটা এখান থেকেই ছড়িয়ে পড়েছিল সারা দুনিয়ায়। একসময় এই রেগিস্তান ছিল মাদ্রাসা, জ্যোতির্বিদ্যা আর সাহিত্য চর্চার মিলনভূমি। আর আজ রাত্রিবেলায় সাজানো হয় রেগিস্তান যেন ইতিহাসের মঞ্চে নতুন করে প্রাণ পায়। লাইট শোর আলোর খেলা, সুরের মায়া আর স্থাপত্যের জৌলুস সব মিলিয়ে এক মুগ্ধতার আবহ। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই দৃশ্য উপভোগ করতে, যেন সমরকন্দের রাত্রে এই সুরালো জ্যোৎস্না তাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আমাদের প্রথম গন্তব্য নবী আইয়ুব আলাইহিস সালামের কূপ, পবিত্র সেই স্থান যা তার রহমতের স্মৃতি ধরে রেখেছে। কুরআনে বলা হয়েছে তিনি ছিলেন অসীম ধৈর্যের এক নবী করেছিলেন। সেই স্থানে আজও রয়েছে তার কূপ। কূপের পাশে দাঁড়িয়ে মনে হয় বাতাসেও যেন ভেসে আসছে করুণা ও দুয়ার ছোঁয়া। ورزقا واسعا وشفاء من كل داء. এরপর আমরা গেলাম নবী দানিয়েল আলাইহিস সালামের মাজারে। এটি বুখারার অন্যতম শ্রদ্ধেয় স্থান। গাছটি দেখা হচ্ছে, এটা নাকি 600 বছরের পুরানো। This is a pistachio tree. Before, for the pilgrimage, the saint had sat under the trees of pistachio before, and this was the place here for sitting. Saint for the pilgrimage. The Saint Daniel was for three religions: Islamic religion as a great Daniel, and for the Judaism and Christianity, he was popular like a Saint Daniel. বিশ্বাস করা হয় আমির তিমুর তার দেহাবশেষ পারস্য থেকে এখানে এনে সমাধিস্থ করেছিলেন, বুখারার মাটিতে যেন বরকত নেমে আসে সেই আশায়। এই মাজারের কবরটি প্রায় 18 মিটার। কেউ জানে না নবীর পবিত্র দেহ ঠিক কোথায় রয়েছে। বুখারা গর্বিত তার আরেক সন্তান নিয়ে, যার নাম ইবনে সিনা। পশ্চিমা বিশ্ব তাকে চেনে আবিসেনা নামে। 980 খ্রিস্টাব্দে
আফসানা গ্রামে তার জন্ম। 1037 সালে তিনি মৃত্যুবরণ করেন ইরানের হামাদানে। তিনি ছিলেন দার্শনিক, বিজ্ঞানী ও চিকিৎসক। তার বিখ্যাত গ্রন্থ আল কানুন ফি আত-তিব শতাব্দীর পর শতাব্দী চিকিৎসা শাস্ত্রের মূল পাঠ্যপুস্তক ছিল। ভাবতে অবাক লাগে, এই বুখারার মাটিতেই জন্ম নিয়েছিল এমন এক মেধা, যিনি বিশ্বাস আর যুক্তিকে একত্র করে মানবতার সেবা করেছিলেন। You understanding? There are windows or portals that Allah opens up to people that don't open up to everyone. Once you've given it everything you've got, once you've given complete trust and conviction, reliance in Allah, Allah opens up that particular subject to you. And Ibn Sina is unquestionably one of them. Allah has given him, at the age of 17, he is a certified physician. Why I say certified? Because when the Sultan of Bukhara fell ill, no physician, no doctor in all of Bukhara, now here Bukhara, was able to help heal or cure this individual except a young 17-year-old boy. 17 is a boy. You know what our 17-year-olds are like in Toronto? He's a boy. This young man came and Allah subhanahu wa ta'ala inspired him. That's when he starts, by the way, rising. Anyhow, whether it was math, whether it was psychology, whether it was medicine, anything that he had trouble understanding and learning, the first thing he would do, this is kind of like Imam Bukhari rahimahullah, he would perform 2 rak'ats of salat, and he would make dua to Allah subhanahu wa ta'ala, and Allah would then inspire him, divine inspiration, and open up that concept to him, and later on he would master that as well. This went on and on and on. চতুর্থ জন, যার নাম শ্রদ্ধায় উচ্চারণ করি, তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাইহি। এই বুখারাই তার জন্মভূমি। জীবনের শেষ দিকে তিনি নির্বাসিত হন। সমরকন্দের কাছে কাতরাং গ্রামে মৃত্যুবরণ করেন। তাঁর সারা জীবনের সাধনা সহিহ হাদিস সংকলন। তার গ্রন্থ সহিহ আল বুখারি আজও ইসলামী জগতের শ্রেষ্ঠ নির্ভরযোগ্য গ্রন্থ। এই শহরে দাঁড়িয়ে মনে হয় জ্ঞানের প্রতি তার সেই অনন্ত নিবেদন এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। One hadith, shower, ghusl, 2 rak'ahs of salah, istikhara to Allah, Allah inspires him, he adds it. That's how it becomes Sahih Bukhari. এই শহর শুধু ইতিহাস বহন করছে না, এটি আমাদের মনে করিয়ে দেয় 4টি শিক্ষা। 1. ধৈর্য, আইয়ুব আলাহ ইসলামের মতো। রহস্যময় ঈমান, দানিয়েল আলাহ ইসলামের মতো। প্রজ্ঞা, ইবনে সিনার মতো। আর সত্যনিষ্ঠা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো। বুখারার আজানের সুর আজও যেন বলে, সত্য ও জ্ঞানের সন্ধানই মানবতার শ্রেষ্ঠ পরিচয়। আমরা যখন সামরকন্দে ইমাম বুখারীর মাজারে পৌঁছলাম, তখন পুরো এলাকা জুড়ে চলছিল ব্যাপক সংস্কার ও সম্প্রসারণের কাজ। কবর জিয়ারতের জন্য ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। যতদূর সম্ভব কাছে গিয়ে দাঁড়ালে এক ইমাম ও তত্ত্বাবধায়ক আমাদের জানালেন, কাজ শেষ হলে নতুন মসজিদ এলাকায় একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তিনি আরও বললেন, সোভিয়েত ইউনিয়নের যুগে 9ম শতাব্দীর এই কবরস্থানটি প্রায় পরিত্যক্ত হয়ে গিয়েছিল, কিন্তু যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো ইমাম বুখারীর কবর জিয়ারতের অনুরোধ জানান, তখনই স্থানটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। ইসলামী পণ্ডিত ও প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীদের প্রচেষ্টায় ইমাম বুখারীর প্রকৃত কবরস্থানটি শনাক্ত করা সম্ভব হয়। আজ সেই ভুলে যাওয়া স্থানটি আবার জীবন্ত হয়ে উঠেছে। নতুন গম্বুজ, উঁচু মিনার, প্রশস্ত প্রাঙ্গণ আর চারিদিকে শ্রমিকদের নিরলস পরিশ্রমে গড়ে উঠছে এক নতুন ঐতিহাসিক কেন্দ্র, ইসলামী শিক্ষার এক মহান প্রতিষ্ঠান। এটি প্রমাণ করে আল্লাহর পথে যারা কাজ করেন তাদের স্মৃতি কখনো হারিয়ে যায় না। যেন সময়ের গহ্বর থেকে ফিরে এসেছে স্মৃতি, শ্রদ্ধা আর বিশ্বাসের আলো। তাশখন্দ। সামারকন্দ ও বুখারার ঐতিহাসিক সফর শেষে যখন আমরা তাশখন্দের পথে রওনা দিলাম,
মনে হচ্ছিল যেন ইতিহাসের করিডোর পেরিয়ে আসছি। অতীতের গৌরব, জ্ঞানচর্চা ও সভ্যতার আলো যেন আজও প্রতিফলিত এই শহরের প্রতিটি স্থাপত্যে, প্রতিটি অলিতে গলিতে। 1900 শতকের শেষ দিকে রাশিয়ান সাম্রাজ্য মধ্য এশিয়া দখল করতে শুরু করে। 1924 সালে সোভিয়েত ইউনিয়ন গঠনের সময় তুর্কিস্তান, বুখারা ও খুরেজম অঞ্চলকে জাতিগতভাবে পুনর্বিন্যাস করা হয়। এইভাবেই জন্ম নেয় 5টি স্তান রাষ্ট্রের: কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তান। 1991 সালের 31শে অগাস্ট উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, আর সেখান থেকেই শুরু হয় তাদের নতুন যাত্রা, নিজস্ব সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের পুনর্জাগরণ। তাশখন্দ সফরের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত সমরখন্দ মুসহাফ দেখার অভিজ্ঞতা। বিশ্বের অন্যতম প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি, যা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগের পরই লেখা হয়েছিল, প্রায় 7ম এবং 8ম শতাব্দীতে। চামড়ার পাতায় লেখা এই কুরআনটি এতই সংবেদনশীল যে কাচের চেম্বারে বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এখানে কোনো দাগ, বিন্দু বা আয়াত নম্বর নেই, যা পরবর্তীতে যুক্ত হয়েছে। লেখাটি প্রাচীন কুফি লিপিতে, প্রতিটি অক্ষরে এক ইতিহাস, এক শ্রদ্ধা। আমির তৈমুর এটি বাগদাদ থেকে সমরখন্দে নিয়ে এসেছিলেন। রুশ শাসনের সময় পাণ্ডুলিপিটি চলে যায় মস্কোতে, পরে তা আবার তাশখন্দেই ফেরত আনা হয়। এখন এই পবিত্র কপি তাশখন্দে সংরক্ষিত, ইসলামী ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। এই প্রাচীন মুসহাফের সামনে দাঁড়িয়ে মনে হয় আল্লাহর প্রতিশ্রুতি সত্যি। আমি কুরআন অবতীর্ণ করেছি, আমি একে রক্ষা করব। এ যেন ইতিহাসের বুকে কুরআন সংরক্ষণের এক অলৌকিক প্রমাণ। ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে তাশখন্দের নাম অম্লান। বিখ্যাত সিহাসিত্তার অন্যতম গ্রন্থ জামেআত তিরমিজির রচয়িতা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই অঞ্চলের সন্তান। তার জন্মস্থান তিরমিজ বর্তমান উজবেকিস্তানের দক্ষিণ অংশে। মধ্য এশিয়ায় ইসলামী ঐতিহ্যে তার অবদান আজও গভীর শ্রদ্ধায় স্মরণীয়। সোভিয়েত আমলে যেখানে কুরআন শিক্ষা ছিল নিষিদ্ধ, আজ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক ইসলামিক প্রিন্টিং প্রেস। প্রতি মাসে এখানে মুদ্রিত হয় 20,000-এরও বেশি কপি কুরআন। ছাপা হয় হাদিস, ইসলামিক শিক্ষা ও শিশুদের জন্য জ্ঞানচর্চার বই, যা ছড়িয়ে পড়ছে উজবেকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোতে। তাশখন্দ আজ এক আধুনিক প্রযুক্তি নির্ভর নগরী। প্রশস্ত রাস্তা, সবুজ পার্ক, ক্যাফে, ঝলমলে আলোসজ্জিত রাত্রি, সব মিলিয়ে শহরটি প্রাণবন্ত ও অতিথিপরায়ণ। সমরখন্দ ও বুখারার ঐতিহ্য আর তাশখন্দের আধুনিকতা যেন এক ইতিহাসের 2 পৃষ্ঠা। অতীতের আলোকছোটা, বর্তমানের উজ্জ্বল বাস্তবতা, ইসলামের পুনর্জাগরণ, সব মিলিয়ে উজবেকিস্তান এক অনন্য দেশ। ভ্রমণের এই শেষ অধ্যায় মনে করিয়ে দেয়, ইসলামের শিকড় যত গভীরে, তার পুনর্জাগরণ ততই শক্তিশালী।